আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদেরকে আরেকটি সবজির আইটেম দেখাবো। এটা হচ্ছে আর কি গাজর, আলু আর দুন্দুল বা কুশি যাই বলেন, এগুলো দিয়ে একটা সবজি। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আশা করি আমার ভিডিওর শুরুটি দেখে বুঝতে পেরেছেন যে আমার রেসিপিটা কতটা মজাদার হয়েছে। তো আমি এখানে প্রথমে সবজিগুলো নিয়েছি, নিয়ে এগুলোকে আমি ছিলে নেব। তো আরকিগুলোকে চাইলে এভাবে ছিলে নিতে পারেন, আর যদি ছিলে না নেন, যেমন আমার ছিলে নিতে ভালো লাগে না, সেক্ষেত্রে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ধুয়ে নেই। আমার ভিডিওটি নতুন গৃহিণী আপু এবং ব্যাচেলার ভাইদের উদ্দেশ্যেই করা। যারা রান্না একদমই নতুন তাদের জন্য আশা করি আমার ভিডিওটি উপকারে আসবে। তো আমি একে একে সবগুলো সবজি কেটে নিচ্ছি এই সাইজ করে। দেখি বুঝতে পারছেন যে কিভাবে আমি সবজিগুলোকে কাটছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। বাহির থেকে যদি নয়েজ আসে সেই জন্য সরি, বাহির থেকে আসলে প্রচণ্ড নয়েজ আসতেছে। তো এই তরকারিটা আমি সবজিটা প্রথমে আসলে দেবো কি না ভাবছিলাম, তো পরে ভাবলাম এটাও দিয়ে দিই, সবজির টেস্টটা আরও বেশি আসবে। আমি এটাকে ছিলে নিচ্ছি। এগুলোকে বটি দিয়ে ছিলে একটু কষ্ট, খোসাটা উঠাতে কষ্ট হয়, সো আমি এগুলো দিয়ে ছিলে নিচ্ছি। আর এই আরকিটা পাকা ছিল, আমি ফেলে দেইনি, পাকা বিচিগুলো ফেলে উপরের অংশটা নিয়ে নিয়েছি। খেতে একদমই স্বাদের পরিবর্তন হবে না, তবে একটা খাবার জিনিস ফেলে দেবো অযথা, সেক্ষেত্রে আমি নিয়ে নিয়েছি। এবার আমি এই কুশিগুলো মানে দুন্দুলগুলো কেটে নেব। তো আমার সব কাটাকুটি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে সবজিগুলো সব ধুয়ে নিচ্ছি আর মূল রান্নায় চলে যাচ্ছে। তো আমি এখানে তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। তেলের পরিমাণটা আশা করি দেখেই বুঝতে পারছেন। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ। প্রথম পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে এতে করে পেঁয়াজগুলো মানে একটু নরম হয়ে সেদ্ধ হয়ে আসবে, কিন্তু এই যে ভাজা ভাজা বেরেস্তার মতো হয়ে যাবে না, সেক্ষেত্রে পেঁয়াজটা গলবেও না আর রান্না শেষ পর্যন্ত আস্তে আস্তে থাকতে চায়। তো আমি পেঁয়াজগুলো ভাজা হলে এই পর্যায়ে একটু পানি দিয়ে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ হলুদ আর হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে একটু কষিয়ে নেব। সবজিগুলো দিয়ে নেড়েচেড়ে একটু ঢেকে দেব। প্রথম পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়তি রাখবো, যখন সবজি থেকে একটু পানি বের হবে সেই পর্যায়ে এটাকে ঢেকে দেব। যেহেতু আমি এখানে দুন্দুল দিয়েছি, সো যথেষ্ট পরিমাণে পানি বের হবে। তো এগুলোকে আমি ঢেকে দিচ্ছি। আমি এর মাঝে আরও অনেকবার নেড়েচেড়ে দিয়েছি, ভিডিওতে আসলে এতবার দেখাই না, এতে আপনারাও বোর হয়ে যাবেন যে বারে বারে একই জিনিস একটু পরপর ঢাকনা উল্টাচ্ছি আর নেড়েচেড়ে আবার ঢেকে দিচ্ছি, বিষয়টা একটু বোরিং। সো আমি এটা মাঝে মাঝে দুই একটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। এটা সবজি রান্নার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন, প্রথম পর্যায়ে চুলার আঁচটা একদম বাড়িয়ে দিবেন, তারপরে যখন মাছে কিন্তু নেড়ে চেড়ে দিবেন, না হয় বাড়িয়ে দিলে পুড়ে যাবে। আর শেষ পর্যায়ে প্রথম পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো বারে বারে। যখন একটু পানি বের হবে 5 মিনিট পরে, তারপরে আমরা চুলার আঁচটা কমিয়ে ঢেকে দেবো। সবজি রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি কথা বলতে বলতে এর মাঝে ধনে পাতা দিয়ে 2 মিনিট রেখে নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করেছি। আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।